এঁচোড় চিকেন। এঁচোড়ের সিজন শেষ হয়ে যাওয়ার আগে এঁচোড় আর চিকেনের কম্বিনেশানে এই রেসিপি একবার হলেও বানাবেন। এঁচোড় চিকেন বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন, আলু আর এঁচোড় কেটে নিয়েছি। এইবার এঁচোড়ের টুকরোগুলো সেদ্ধ করে নেব। আমি এঁচোড় কাটার সময় জলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই আর হলুদ গুঁড়ো ব্যবহার করব না। স্বাদমতো লবণ দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো আর হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিটের মতো খুব ভালো করে সেদ্ধ করে নেব। এঁচোড় আমি প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এবার চেক করছি এটা প্রয়োজন মতো সেদ্ধ হয়েছে কিনা। এটা আমার প্রয়োজন মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ছেঁকে নিচ্ছি আর একটা কড়া বসিয়েছি। কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুর টুকরোগুলো দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো সামান্য আর সামান্য লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই হলুদ গুঁড়ো দেবেন, তাহলে এর মধ্যে একটা খুব সুন্দর কালার আসবে। আর হাই ফ্লেমে এবার আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আলুর টুকরোগুলো আমি মাঝারি সাইজের করেছি। আলুটা আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এটা আমার প্রয়োজন মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এর বাইরে একটা হালকা লাল কোটিং এসে গেছে। এইবার আমি এইগুলো তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। এইবার ওই একই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নেব। খুব বেশিক্ষণ নয়, হাই ফ্লেমে 2-3 মিনিট একটু নেড়েচেড়ে নিলেই হবে। এঁচোড়ের টুকরোগুলো কিছুক্ষণ আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম। এবার আমি এইগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে এঁচোড়ের টুকরোগুলো তুলে নিয়ে আবারও কিছুটা তেল ওই কড়ার মধ্যে আমি দিচ্ছি। তেল গরম করে নিয়ে 2টো তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচের টুকরো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 6টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে নেবো, কিছুটা ভেজে নেবো। পেঁয়াজ কুচিগুলো ভাজতে ভাজতে এটা নরম হয়ে আসবে, ওইটার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। পেঁয়াজের মধ্যে যখন এইরকম কালার আসবে ও এটা নরম হয়ে আসবে, কড়ার মাঝখানটা একটু ফাঁকা করে আমি দিয়ে দেবো রসুন বাটা। আমি এখানে 2 চামচ রসুন বাটা ঠিক কড়ার মাঝখানটায় এইভাবে দিয়ে কিছুটা সময় এইভাবে রসুন বাটাটা একটু ভেজে নেব। কিছুটা সময় রসুন বাটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচির সাথে আমি রসুন বাটা মিশিয়ে একসাথে ভেজে নেব। রসুন বাটা পেঁয়াজের সাথে মিশিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ কুচি ও রসুন বাটা আমি কিছুটা সময় খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচিগুলো পেঁয়াজ ও রসুনের সাথে মিশিয়ে কিছুটা ভেজে নেবো, যাতে এটা নরম হয়ে আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখতে পাবে যে টমেটো কুচিগুলো নরম হয়ে আসছে। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে দেখো টমেটোগুলো নরম হয়ে এসেছে আর মশলাটাও শুকিয়ে গেছে। এইবার এর মধ্যে দিচ্ছি গুঁড়ো মশলা। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। ঠিক এইভাবে কিছুটা জল দিয়ে মশলা কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই আছে। অবশ্যই কিছুটা সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে হলুদের একটা কাঁচা গন্ধ কিন্তু মশলার মধ্যে থেকে যাবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। দেখো মশলাটা অনেকটা শুকিয়ে এসেছে, কিন্তু এখনও কিছুটা কষতে হবে, তাই আবারও কিছুটা জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও কিছুটা সময় নিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে থেকে তেল ছেড়ে আসবে। তখন বুঝতে হবে যে মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমার মশলাটার মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে এটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তাই এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে চিকেনের সাইজগুলো মাঝারি সাইজের করেছি, তোমরা ছোটো বড় করে নিতে পারো। এবার চিকেন পিসেসগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা সময় খুব ভালো করে কষে নেব। আর গ্যাসের ফ্লেম আমি এখন একদম লোয়েতে করে দিয়েছি, নাহলে মশলাটা তলায় বসে যেতে পারে। আর চিকেনটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ ধরে মেশাতে হবে যতক্ষণ এটা খুব ভালো করে চিকেনের পিসেসগুলোর সঙ্গে মিশে যায়।
কিছুটা সময় নিয়ে মশলার সাথে আমি চিকেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার এটার মধ্যে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে জল বেরিয়ে আসে। কিছুটা পর ঢাকনা খুলতেই দেখো হালকা হালকা একটু জল ছাড়তে শুরু করেছে। আবারও এটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু আমি এঁচোড় সেদ্ধর সময় আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই সেটা মাথায় রেখে বাকি স্বাদ মতো লবণটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে লবণ চিকেনের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে দেবো। লবণ মেশাতে মেশাতে বুঝতে পারবে যে চিকেনের মধ্যে জল বেরোতে শুরু করেছে। লবণ দিলে চিকেনের মধ্যে থেকে জল তাড়াতাড়ি বেরিয়ে আসে। আমি খুব ভালো করে এটা কিছুটা সময় নিয়ে মিশিয়ে নেবো এই চিকেন পিসেসের মধ্যে। খুব ভালো করে আমি লবণ মিশিয়ে নিয়েছি। এইবার এটা আমি খুব ভালো করে চাপা দিয়ে দিচ্ছি যাতে এটার মধ্যে থেকে জল বেরিয়ে আসে। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলছি। দেখো ঠিক কতটা জল বেরিয়েছে চিকেনের মধ্যে। লবণ দিয়ে নাড়াচাড়া করলে চিকেনের মধ্যে থেকে জল বেরিয়ে আসবে। এই চিকেনটা এবার আমি জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা আমার কষিয়ে নেওয়া ঠিকঠাক মতো হয়ে গেছে, তাই এইবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর ভেজে রাখা এঁচোড় দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু এই সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। মশলার সাথে চিকেনের সাথে এই সমস্ত কিছু খুব ভালো করে মেশাতে হবে। এখন গ্যাসের ফ্লেম আমি হাইয়ে করে দিয়েছি। হাই ফ্লেমে এই সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি প্রয়োজন মতো জল, যাতে মাংস ও আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এঁচোড় তো প্রায় সেদ্ধ হয়েই আছে। জল দিয়ে এই সমস্ত কিছু খুব ভালো করে জলের সাথে মিশিয়ে দিয়ে প্রথমে ঢাকনা চাপা দিলে কিন্তু হবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ এটা খুব ভালো করে ফুটে আসে এতে ঢাকনা চাপা দেওয়া যাবে না। দেখো এটার মধ্যে ফুট আসতে শুরু করে দিয়েছে। খুব ভালো করে ফুটে যেতে এইবার এর মধ্যে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে চেক করব সমস্ত কিছু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখো জলটা আগের থেকে অনেকটাই কমে গেছে আর প্রয়োজন মতোই আছে। সবার প্রথমে আমি আলুটা চেক করব। যদি আলু ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় তাহলে এঁচোড় আর চিকেনও ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে। একটা আলু চাপ দিয়ে দেখবো যে এটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখো এটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তার সঙ্গে কয়েকটা আলু আমি ম্যাশ করে দেবো। তাহলে এখানে আমার এঁচোড় চিকেন একদম রেডি। অবশ্যই রেসিপিটা ট্রাই করো। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।